রাইট নাও বলিউডের হটেস্টতম তারকাদের মধ্যে অন্যতম রয়েছে দিশা পাটানি। কেননা এই তারকা তার হট ফিগারের জন্য তার দর্শকদের কাছে নজরে এসেছেন বারংবার। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দাতে তার অভিনয়ও তার দর্শকদের কাছে কেড়েছে নজর। তাই তো বর্তমানে এইটুকু বলাই বাহুল্য যে বলিউডের এই সুন্দরীতম তারকা তার অভিনয় গুণের পাশাপাশি তার লাস্যময়ী ফিগারের জন্য তার সকল দর্শকদের কাছে নজরে থাকেন বারংবার। অন্যদিকে বলিউডের এই সুন্দরীতম তারকাকে আগামী দিনে আওয়ারা পান 2 চলচ্চিত্রে দেখা যাবে অভিনয় করতে। চলচ্চিত্রটিতে অবশ্যই ইমরান হাশমিনের বিপরীতে অভিনয় করবেন তিনি। তাছাড়া বর্তমানে ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে শোনা যাচ্ছে যে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করার জন্য ইমরান হাশমির এবং দিশা পাটানি যাচ্ছে ব্যাংককে। মূলত ব্যাংকক অংশের শুটিংয়ের শিডিউলের কাজ শেষ করার মাধ্যমেই চলচ্চিত্রের নির্মাতারা চলচ্চিত্রের 50% কাজ শেষ করবেন। পাশাপাশি চলচ্চিত্রের নির্মাতারা চাচ্ছে যে তারা চলিত বছরের মধ্যে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি শেষ করবেন, কেননা তাদের পরিকল্পনা রয়েছে যে 2026 সালের জানুয়ারি মাসে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার। তাই তো বর্তমানে সকল দর্শকরা ইমরান হাশমিরের সঙ্গে দিশা পাটানির কেমিস্ট্রি দেখার জন্য রয়েছে অপেক্ষাতে। অন্যদিকে আপনারা সকলে জানেন যে দিশা পাটানির হাতে বর্তমানে রয়েছে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ। তাই তো বলাই বাহুল্য যে খুবই শীঘ্রই বলিউডের এই হটেস্টতম তারকা তার নতুন চলচ্চিত্রের নাম তার দর্শকদের সামনে উপস্থাপন করবে। যদিও অবশ্য বর্তমানে কানাঘোষা শোনা যাচ্ছে যে আগামী দিনে দক্ষিণী চলচ্চিত্রে আবারও কাজ করতে দেখা যাবে দিশা পাটানিকে। তাই তো বর্তমানে সকল দর্শকরা অপেক্ষাতে রয়েছে তার নতুন দক্ষিণী চলচ্চিত্রের নাম তার মুখ থেকে শোনার জন্য। যদিও বিষয়টি আপাতত প্রাথমিক পর্যায়ে রয়েছে এমনটাই শোনা যায় এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে। অপরদিকে অবশ্য দিশা পাটানিকে সর্বশেষ অভিনয় করতে দেখা গিয়েছে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের অভিনেতা সূর্যার কাঙ্গুবা চলচ্চিত্রে। চলচ্চিত্রটিতে অবশ্য সূর্যার বিপরীত অভিনয় করতে দেখা গিয়েছিল দিশা পাটানিকে এট দ্য ফার্স্ট টাইম। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় তাদের দুজনের কেমিস্ট্রিও রীতিমতো তাদের দর্শকদের কাছে কাড়ে নজর। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের মাধ্যমে তারা তাদের সকল দর্শকদের কাছ থেকে পেয়েছিলেন প্রশংসা। কিন্তু দুঃখের বিষয় যে কাঙ্গুবা চলচ্চিত্রের গল্পটি অবশ্য দর্শকদের কাছে নজর কাটতে পারেনি। তাই তো দুঃখের সাথে বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি বক্স অফিসে পেয়েছে ফলবেট তকমা।